রাজধানী ঢাকায় আবাসিক এলাকাগুলোতে দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। সেই সংখ্যায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। এই নিয়ে বিস্তারিত জানাতে উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আবাসিক এলাকায় এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কি বলছেন নাগরিকরা? ধন্যবাদ অর্থী। আমরা আছি উত্তরাতে, এটি একটি অভিজাত এলাকা। আপনাকে একটু বলতে চাই যে এই অভিজাত এলাকায় ঢাকায় যে নগর পরিকল্পনা, সেই নগর পরিকল্পনার রাজুকের একটি প্ল্যান অনুযায়ী কিন্তু এই উত্তরা এলাকাটি গড়ে উঠেছে এবং এখানকার যে পরিস্থিতি আসলে বলতে চাই যে রাস্তায় প্রচণ্ড যানজট, একই সাথে কিন্তু যে ফুটপাতগুলো রয়েছে সেই ফুটপাতগুলো আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাই। যে ফুটপাতগুলো কিন্তু দখল হয়ে আছে, বিভিন্ন রিক্সা, ছোট বড় দোকানপাট, এই ফুটপাতে আসলে মানুষের চলাচলের আসলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তাটা দিয়ে আসলে মানুষ চলাচল করার কথা, অথচ এখানে দেখবে অসংখ্য ছোট বড় গাড়ি এবং অসংখ্য ছোট বড় দোকানপাট কিন্তু দখল করে বসানো হয়েছে। একই সাথে এই অভিজাত এলাকায় কিন্তু ডান এবং বামে দুপাশেই কিন্তু অভিজাত এলাকা রয়েছে। অভিজাত এলাকাটিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সেভাবে জোরদার না, যার কারণে আসলে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়। একই সাথে এইসব অভিজাত এলাকাগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বাড়িতে আসলে বিভিন্ন অফিস ভাড়া দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যবসাকে কেন্দ্র করে এসব অফিস ভাড়া দেওয়ার কারণে আসলে মূলত মানুষের যে নিরাপত্তা, সেটি কিন্তু অভিজাত এলাকার যে নিরাপত্তা সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। আবাসিক এলাকা আসলে এই ধরনের বিভিন্ন অফিস ভাড়া দেয়, এটি আসলে নিরাপত্তার জন্য খুবই হুমকি এবং এটি একটি সুষ্ঠু নগর পরিকল্পনার জন্য সবচেয়ে বড় বাধা। এবং রাস্তায় যানজটও কিন্তু লেগে আছে, যেহেতু ফুটপাতে মানুষ দখল হয়ে আছে সব কিছু মিলে। এবং যানজটের যে পরিস্থিতি, আপনাকে বলতে চাই যে যানজটের কারণে আমরা এর আগেও বলছিলাম যে যানজটের কারণে প্রায় 32 লাখ কর্মঘণ্টা প্রতিদিনই নষ্ট হচ্ছে ঢাকাবাসীর এবং একই সাথে প্রায় 30,000 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রতি বছর। এবং যানজট কিন্তু নিত্য নৈমিত্তিক সমস্যা, আমরা আসতেও কিন্তু যানজটের কবলে পড়েছে। আপনি দেখবেন একেবারে বনানী থেকে উত্তরা পর্যন্ত দীর্ঘ যানজট কিন্তু শুরু হয়েছে, মানুষকে খুবই অল্প গতিতে কিন্তু যেত। এবং এখানকার প্রতিদিন যে গাড়ির গতি, সেটি কিন্তু এখন বর্তমানে একটি পরিসংখ্যানে উঠে আসছে যে এই গাড়ির গতি কিন্তু প্রায় 5 কিলোমিটার বেগে গাড়ি চলছে, যার কারণে আসলে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আপনাকে যে বিষয়গুলো বলতে চাই যে আবাসিক এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু এখানে যেমন রয়েছে বনানীতে আমরা দেখেছি, রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যার কারণে কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটতেও আমরা কিন্তু অনেক সময় দেখেছি। এবং এতে কিন্তু একটি সুষ্ঠু নগর পরিকল্পনা কিন্তু বিঘ্নিত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে উত্তরা থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর উত্তরা থেকে রাজধানীবাসীর বিভিন্ন দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।